আয়নাঘর এটি একটি গোপন বন্দিশালা। আয়নাঘর নামে পরিচিত এই গোপন বন্দিশালাটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দ্বারা পরিচালিত। আয়নাঘর বা গোপন বন্দিশালা এই বিশেষ কারাগারটি প্রধানত হাই ভ্যালু ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হতো। এই আয়নাঘরে বন্দীদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। আয়নাঘর অত্যন্ত গোপনীয়ভাবে রাখা হয়, কারণ এখানে হাই ভ্যালু ব্যক্তিদের অন্যায়ভাবে গুম করে রাখা হয়। মূলত সাধারণ জনগণ যাতে বিষয়টি জানতে না পারে সেজন্য গোপনীয়তা রক্ষা করা হয়। এই আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে। আয়নাঘর থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, আমাকে গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারোগেশন সেলে। সেটাকে ডেভেলপ করে আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক সেখানে আটকানো আছে। তারা মানবেতর জীবন যাপন করছেন। সেখানে নির্যাতন চলছে। দীর্ঘদিন তারা রাতে ঘুমাতে পারে না। এটা একটা স্বাধীন দেশ হতে পারে না। আমরা কারো পরাধীন না। কাউকে এভাবে উঠিয়ে নিয়ে রাখা যায় না। আজ 6ই আগস্ট জামাতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সাবেক সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজিম ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে মেয়র আহমদ বিন কাশেম আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে বাসা থেকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর আনুষ্ঠানিকভাবে তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। তারা আয়নাঘর থেকে বের হয়ে জানায়, ডিজিএফআই এর আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে। বন্দীদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি। তাদের অক্ষত অবস্থায়